বুক ভরা ভালোবাসা। সবাই কেমন আছো? আমার মিষ্টি ভাই বোনেরা, দিদিরা, সবাই কেমন আছো একটু বলো। আমি এসেছি, আমার একটা ছোট্ট বাগান বাড়ি আছে। তোমরা দেখো, শরীর খারাপ কিন্তু মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি ছোট্ট ছোট্ট দেখো লাউ গাছের চারা, মানে লাউ গাছের বীজ দিয়েছিলাম। সেখানে কিন্তু দেখো পাতা বেরিয়ে গেছে, মানে ডগা বেরিয়ে গেছে। আমি ঠিক কথা বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে। এটা আমার একটা বাগান ছোট, ঠিক আছে। এটা আমাদের একটা পুরনো বাড়ি, সেখানে একটু জায়গা পড়েছিল, আমি সেই জায়গাটা একটু হালকা করে বাগান বাড়ি করেছি। আর এটা করেছি আমার মৌসুমি দিদিভাইয়ের দেখে দেখে। মৌসুমি দিদিভাই খুব সুন্দর টবের মধ্যে গাছ লাগিয়ে বেগুন বা অনেক কিছু ফলায়, তো আমারও বেশ ভালো লাগলো, যার জন্য কিন্তু আমিও শুরু করে দিয়েছি। দেখো লাউ গাছের এই কচি ডগগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আমার এই গাছটায় কিন্তু জালি পড়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এই ছোট গাছে কিন্তু জালি এসে গেছে। তো এই গাছটা কত যত্ন করতে হয় আমাকে, সারাদিন গাছগুলোকে নিয়ে পড়ে থাকি। আজকে তোমাদের দাদাভাইকে বললাম বাঁদরের সব খেয়ে চলে যাবে, তুমি একটা কিছু ব্যবস্থা করো। তোমাদের দাদাভাই বলছে আমি কি ব্যবস্থা করব? আচ্ছা, আমি ওসব কিছু জানি না। বললো ঠিক আছে দাঁড়াও, দিয়ে দেখো চারদিকে খুঁটি দিয়েছে, কি সুন্দর করে তোমাদের দাদাভাই সাজিয়েছে বাগানটাকে। চারদিকে দেখো কটা খুঁটি দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা খুঁটি দিয়েছে। আর এদিকে নিচে নিচে গোঁজ গেড়ে দিয়েছে, দিয়ে সুতো দিয়ে টানা দিয়ে দিয়ে নেট তৈরি করছে। এখনও পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি, ঠিক আছে। কত সুন্দরভাবে নিজে যত্ন করে খাটাখাটনি করে এটাকে তৈরি করলো। আবার চলে গেল ডিউটি, আবার ডিউটি থেকে আসবে রাত্রেবেলায়, আবার বলেছে কালকে যদি ছুটি থাকে তাহলে অবশ্যই বাকিটা কালকে করে দেবো। তাই বললাম ঠিক আছে। আর এখানে আমার দুটো ভাই আছে, তারাও কাজ করে দেয়। তারা খুব নিজের মতন করে করে এবং বাগানটি খুব সুন্দরভাবে আমার সাজিয়ে দিয়েছে। আমি তো আর সবটা পারি না, মাঝে মধ্যে জল টল দিই। এখানে দেখতে পাচ্ছ আমার উচ্ছে গাছগুলো, উচ্ছে গাছে কিন্তু ফুল এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, অনেক কাছ থেকে তোমাদের দেখাই। দেখো উচ্ছে গাছেও ফুল এসে গেছে আমার। তো এখানে আছে দুটো উচ্ছে গাছ, আর এই একটা তিনটে উচ্ছে গাছ। আর টমেটো গাছগুলো দেখো কেমন ঝলসে গেছে। কারো যদি ওষুধের ব্যাপারে জানা থাকে অবশ্যই আমাকে জানিও। ওইদিকে গাছগুলো বাঁদরের টমেটোগুলো খেয়ে 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 চলে যাচ্ছে, যার জন্যই কিন্তু আজকে এটার ব্যবস্থা করা হয়েছে। কেন কি তোমরা জানো যে লাউ গাছের আস্তে আস্তে ডগা বেরিয়ে বেরিয়ে অনেক দূর অবধি এগিয়ে যায়। তো এই গাছগুলো কিভাবে সামলাবো? বাঁদর আসলে তো অত রোকা যায় না, বাঁদর আসলে কাউকেই মানে না, ঠিক আছে। বিশেষ করে তো আমি তো পারবোই না। আর এটা আছে আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা করা মা মনসার গাছ। আমার বাড়িতে মা মনসা আছে, তোমরা জানো কত বড় হয়ে গেছে দেখো গাছটা। এখানে হলুদ গাছও ছিল, সেটাকে উপরে দেওয়া হয়েছে, কিন্তু তলায় আছে হলুদ গাছটা। এখানে আছে প্রতিষ্ঠা করা মান গাছ। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে মা মনসার আমাদের আখ, যেটা মায়ের পুজোতে দেওয়া হয়, সেই আখ দেখেছো কত আখ হয়েছে, তোমরা দেখো। কারো যদি খাবার প্রয়োজন হয় অবশ্যই বলো। আর এখানে আমি কিছু গোলাপ গাছ লাগিয়েছি, কেন কি ফুল আমাকে, মানে ফুল আমার ভীষণ ভালো লাগে। তো আমি কটা ছোট্ট ছোট্ট গোলাপের চারা বসিয়েছিলাম, সেগুলো থেকে আমাকে এখন ফুল দিচ্ছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর এই গাছটা দেখো অজস্র টমেটোর এসছে, তোমরা কি দেখতে পাচ্ছ কত টমেটো এসছে? দেখো বন্ধুরা, প্রচুর টমেটো এসছে দেখো, তাই না? এইদিকে দেখবে, এই দেখো বন্ধুরা কত টমেটো এসছে। এই গাছগুলো কালকে ব্যবস্থা হবে, আজকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি, তবে কালকের মধ্যে এটা ব্যবস্থা হয়ে যাবে। তো এই অবধি থাক ভিডিওটা বেশি বড় করব না, তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, ঠিক আছে। আর বাগান বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার তো শরীরটা অসুস্থ, আমি আর 10 দিন পরে চলে যাব ব্যাঙ্গালোর, আমার 2 তারিখে টিকিট হয়ে গেছে। তো কী আর করবো, নানা রকম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। যখনই মনে পড়ে আমার শরীর অসুস্থ তখন যেন কেমন হয়ে যাই আমি। আর বিশেষ করে তো কোনো মানে ঝুটঝামেলা এগুলো আমার পছন্দই হয় না, ওই জন্য আমি নিজের মতন করে থাকি, নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকি। তো আমি এটা ঠিক করি না ভুল করি অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। লাভ ইউ অল ফ্রেন্ড, টাটা।